আমার টার্গেট হলো আমি 100 দিন কাজ করব, 100 দিন কাজ করে আমি 1 লাখ টাকা ইনকাম করব। তো এটা আমার প্রথম ব্লগ, আমি 100টা ব্লগ ভিডিও দেবো 1 লাখ টাকার জন্য। তো আমি আমার মোটো আমার ঘাটটা ধরেই ফেললাম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাগর। আমি সকাল 9টা থেকে 6টা পর্যন্ত যে সব কাজগুলো করে থাকি সেই কাজগুলো আমি আপনাদের মাঝে দেখাবো। তো আর কি করার আছে, আমি কাজে যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেলাম ফটাফট। আজকে মনে হয় অনেকটা গরম অনুভব করতে হবে এবং অনেকটা রোদ এবং অনেকটা গরম, তার জন্য আমি একটা মাথায় ক্যাপ পরে নিলাম। তো আমরা 4জন লোক মিলে কাজে চলে যাচ্ছি। একজনের নাম বাবু, একজনের নাম তাজেল, আর একজনের নাম মাস্টার, আর আমার নাম মোহাম্মদ সাগর। আর ওদের সাথে আমি হাসি মজা করতে করতে কাজে চলে যাই। আর এখানে দেখলাম এক বৃদ্ধ বয়স্ক মানুষকে কাজ করতে, ওনাকে দেখে আমার একটা ময়া হলো। আর ময়া হতে না হতে আমরা আবার 4জন মিলে রাস্তাতে বেরিয়ে পড়লাম কাজের উদ্দেশ্যে। তো আমরা 4জনই আছি, রাস্তাতে যাচ্ছি। তামিলি গ্রামগুলো আসলে অনেকটা সুন্দর। মোটু মামার ঘাটটা ধরতে অনেকটা মজা, কারণ মোটু মামার সাথে আমি অনেকটা ফ্রেন্ড। এবং আমরা চলতে না চলতে দেখলাম একটা অ্যাক্সিডেন্ট, টাকার বস্তাটা পড়ে আছে মাটিতে, তাই আমাদের লোকগুলো নিয়ে উঠে দিলাম। তারপর আমরা চলতে চলতে একটা ফানি ক্লিপ তৈরি করলাম। দেখেন ফানি ক্লিপটি। এ বাবা, যে কাজে আসছো শরীর নিয়ে কাজ করতে পারবে না, কেন আসছো? প্রতিদিন এভাবে করে যে ধরে কাজে নিয়ে যাওয়া, এটা তো আসলে অসম্ভব হয়েছে। একদিন হলে হয়, এভাবে নিয়ে যাওয়া যাবে? এই বডিটাকে একটু সকালবেলায় দলিয়া মরিয়া একটু ই করো, বুঝলে? আমি তারপর ওদেরকে বাই বাই দিয়ে দিলাম, কারণ ওরা এক সাইডে কাজ যাবে, আমি এক সাইডে কাজ যাব। তাই ওদেরকে আমি বাইসেল বলে দিলাম। তারপর আমি এবং আমার মিস্ত্রি আমাদের বিল্ডিং এর উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা যে বলতে বলতে চলে আসলাম আমাদের সাইডে। দেখতে পাচ্ছ আমাদের সাইডে অনেকটা সুন্দর, এবং এই সাইডে আমি কাজ করার জন্য চলে আসলাম এবং আমার স্বপ্ন পূরণ করার জন্য চলে আসলাম। আমি 100টা ব্লকে 1 লাখ টাকা ইনকাম করার কথা বলছি। এই বিল্ডিং থেকে আমি 1 লাখ টাকা ইনকাম করবো ইনশাআল্লাহ। ওখানে একটা কুত্তা দাঁড়াই ছিল, আমাদের দিকে পালাই গেল। অবশেষে বিল্ডিং এ চলে আসলাম কাজের জন্য। তো কালকে আমরা এই সব ওয়ালগুলো প্লাস্টার করছি, এগুলো আমাদের এখন পানি মারতে হবে। পানি মারার পর আমরা নতুন ওয়াল প্লাস্টার করবো। তাই আমরা দেখছি যে কোন ওয়ালগুলো প্লাস্টার করতে হবে। ওইদিকে ঘুরলাম, ওইদিকে ঘুরলাম, দেখলাম এইদিকে ওয়ালগুলো প্লাস্টার করা লাগবে। তাই এদিকে ওয়ালটা প্লাস্টার করবো বলে রওনা দিলাম। তাই আমরা ওয়াল প্লাস্টার করার জন্য বালি চালানো দরকার, তাই আমরা বালি চালার জন্য চলে আসলাম। পুষ্পাকে দেখো তোমরা সবাই। তারপরে পুষ্পার মাথায় উঠে গেল বালি, কাজ হবে খালি। আর তোমরা হয়তো জানো সাগর 500 স্পিড ছাড়া কাজ করতে পারে না, তাই 500 স্পিড হাতের স্পিড দিয়ে কাজটা করে ফেললাম তাড়াতাড়ি। তাই কি আর করার, অনেকটা কষ্টের কাজ, তার জন্য ঘেমে গেছি অনেকটা। আর ছেলে মানুষ মানে কষ্ট, তাই আমি এটা এখন কষ্ট মনে করি না। নো সেলফি। এবং মাঝে মধ্যে আমার জীবনে একটা রং জায়গা, তাই রঙের জন্য আমি একটু স্টাইল করছিলাম। হঠাৎ করে মিস্ত্রি ডাকলো, আমার কাজের চাপ, তাই আমরা এটা নিয়ে চলে গেলাম। তারপর কাজ করছিলাম, হঠাৎ দেখলাম একটা লোককে নাস্তা নিয়ে আসতে। এই নাস্তা না খাইলে আমার শরীরে এনার্জি থাকে না। এই নাস্তার পর কাজ হবে উড়ন্ত গতিতে। তো নাস্তাটা খাওয়ার পর আমাদের কাজের হাতের স্পিড হবে 600, তাই আমরা নাস্তাটা খাবো অনেকটা হ্যাপি। মিস্ত্রি নাস্তা। ওকে ওকে। হ্যালো গাইস, তো আমরা কাজ করছিলাম, তো আমাদের সাইডে একজন আমাদেরকে নাস্তা দিয়ে গেল। সেটা আমাদের এখানকার লোক। তো এই যে দেখছো আমার হাতে নাস্তা, এগুলো আমি এবং আমি মিস্ত্রি খাবো। তো আমরা রেডি খাওয়ার জন্য, আপনারা দেখতে থাকেন। চলো নাস্তাটা টেস্ট করে দেখি। এখানে একটা লোক আছে, আমি আছি, এটা আমার মিস্ত্রি, আমি হেল্পার। তো নাস্তাটা খাই, তোমরা দেখো। ভালোই, মোটামুটি না, মোটামুটি ভালো, বেশি ভালো না। আর তারপরে বন্ডা আছে, বন্ডা মানে বন্ডাটা কি আপনি আমাদেরকে দেখাই, সরি আমি আপনাদেরকে দেখাই বন্ডাটা কি। এই যে বন্ডা, এটা কেমন জানি না, তবে এটা মিষ্টি মিষ্টি লাগে। এটা আমাদের দেশের গ্রামের নাম আন্দাজা না কি এরকম নাম একটা বলে। তোরে আমার ভাল লাগছে, ভাল লাগছে, ভাল লাগছে। আমাদের অনার আমাদেরকে মাঝে মধ্যে খাবার দেয়। তো আজকে কি খাবার দিল চলো দেখি, চলো দেখি আজকে কি খাবার দিল। এটা কি দিছে জানি না, এটা মনে হয় এটা পেঁয়াজ মনে হয় না, এটা মনে হয় পেঁয়াজ, এটা পেঁয়াজ। প্লেট, 2টা প্লেট দিছে আমাদের জন্য। এই যে একটা প্লেট, এই যে একটা প্লেট, 2টা প্লেট। এখানে আমরা 2জন মানুষই আছি, যেহেতু আমাদেরকে 2টা প্লেট দিবে, সে 2টা প্লেটই আমাদেরকে দিচ্ছে। এগুলো কি দিছে, এগুলো মনে হয় সাম্বার বলে এগুলোকে, না সাম্বার? হ্যাঁ এগুলোকে সাম্বার বলে, এগুলো সাম্বার, এগুলো সাম্বার দিছে। এটা বিরিয়ানি দিছে, আর এটা হলো পায়েস দিছে, পায়েস মানে মিঠা। তো আমরা ডিসাইড করি কোনটা খাবো। তো আমরা চাচ্ছি আগে মিষ্টিটা খেতে, কারণ আগে ভালো মানে শেষ ভালো, প্রথম ভালো যা শেষ ভালো তারপরে খাবো আমরা বিরিয়ানি। তো গাইস, তো আমরা অনেক এক্সাইটেড খাওয়ার জন্য। ওখানে আমার মিস্ত্রি আছে, আমরা বিরিয়ানিটা খাবো। তো দেখো কেমন লাগে বিরিয়ানি খেতে। ও আমাদের অনেক ভালো মানুষ, মাঝে মধ্যে আমাদেরকে খাবার পাঠায়, যেমন আজকে বিরিয়ানি দিল। মামা কেমন লাগবে তোমার? আশা করা যায় কি ভালো লাগবে, আশা করা যায় ভালো। তো আমরা খাওয়াবো, তোমাদের বলবো কেমন লাগবে। তো এখনকার মতন বিদায় গাইস। আসলে খাবারটা অনেকটা মজাদার, কারণ আমাদেরকে সুজি, মানে এটা সুজি না, এটা পায়েস বলা হয়। এটা চিনি আছে, ওই কিশমিশ আছে, এত টেস্ট।
আসলে ভালো মানুষের নাম সারা জীবনই করা যায়। বাপের জন্মে প্রথম খাচ্ছি মনে হয়, এত চ্যানেজেটে খাচ্ছে। আর আমি আর কি বলবো, তোমরা জানো আমি কম কম করে খাই, বেশি খাই না। এক বুক আশা নিয়ে দেশ ছেড়েছিলাম, এখন মনে হয় শরীরটা এখানে, কিন্তু মনটা পড়ে আছে এই দেশে। প্রবাস মানে শুধু শ্রম নয়, নীরব যন্ত্রণা। হাতের রেখা আঁকা ছিল ভাগ্যের বদলে স্বপ্ন, আজ হাতে শুধু কাজ আর কাজ, সিমেন্টের ধুলো। টাকা জমছে কিন্তু জীবনটা আসলে জমে না। রাত নামে চারপাশে নীরবতায়, দিনের আলো শত মানুষের ভিড়ে আমি একা। প্রবাসে ঘর ছাড়া হয় কিন্তু ঘর খুঁজে পাওয়া যায়। ফোনের ওপার থেকে হাসি মুখটা ধরে রাখি সারা সপ্তাহ, কারণ এই মরুভূমিটার মতো জীবনে এতটুকু আমার সবুজ দিন। দেশের পথ হাঁটার জন্য জুতো জোড়া সিন্দুক তোলা থাক, ফিরতে তো আমাকে হবে একদিন, যখন সব কষ্ট দেনা সোজ হবে আজ।